আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে ব্যয় নিয়ন্ত্রণ কেন প্রয়োজন, ব্যয় নিয়ন্ত্রণ প্রক্রিয়া আলোচনা করুন। বিশেষ করে সরকারি ব্যয়, এখানে সরকারের ব্যয় নিয়ন্ত্রণের কথা বলেছে এবং সরকারের ব্যয় নিয়ন্ত্রণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তো প্রশ্নটা যদি আবার আসে তো এইভাবে লিখতে পারি, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আর্থিক শৃঙ্খলা আনয়নের জন্য এবং ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ করে যে সমস্ত ব্যয় নিয়ন্ত্রণের গুরুত্ব প্রয়োজনীয়তা রয়েছে তা নিম্নরূপ। যেমন সম্পদ অসীম নয়, সম্পদের সীমাবদ্ধতা আছে। ব্যয় নিয়ন্ত্রণ করা গেলে ব্যাপক দুর্নীতি রোধ করা সম্ভব। এই যে ব্যয় নিয়ন্ত্রণ না করা গেলে ব্যাপক দুর্নীতি রোধ করা সম্ভব হবে না। আচ্ছা, এটা আমি আলোচনা করতেছি যে অর্থ বিভাগের একটি রিফর্ম ইন বাংলাদেশ অ্যান্ড এই এক্সপেন্ডিচার অফ কন্ট্রোলের যে একটা ফাইনাল রিপোর্ট ছিল, সেই রিপোর্টের আলোকে আমি আলোচনা করার চেষ্টা করছি। এছাড়াও বাজেট অর্থ হবার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। যদি আমরা ব্যয় নিয়ন্ত্রণ করতে না পারি তার বাজেট বেড়ে যাবে, তাই না? রেভিনিউ আয় ব্যয়ের ভারসাম্য বিনষ্ট হবে। রেভিনিউ বাজেট এবং উন্নয়ন বাজেটের সমন্বয় সাধন করা সম্ভব হবে না। আর্থিক প্রশাসন বিনষ্টের পাশাপাশি আর্থিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে যদি ব্যয় নিয়ন্ত্রণ করা না যায়। সরকারি অ্যাকাউন্টস এবং সরকারি ব্যাংক অ্যাকাউন্টসের মধ্যে ব্যালেন্সের একটা সমস্যা সৃষ্টি হবে, ব্যালেন্সের সমস্যা সৃষ্টি হবে। আর্থিক প্রশাসনে নেতিবাচক প্রভাব সৃষ্টি হবে, ফলে আর্থিক ক্ষেত্রে স্বচ্ছতার অভাব পরিলক্ষিত হতে বাধ্য হবে এই যদি ব্যয় নিয়ন্ত্রণ করা না যায়। এগুলো হলো ব্যয় নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা, তাই না? এখন এর পাশাপাশি আমরা আরো নিজেদের মতো করে লিখতে পারি, কিন্তু বই পড়লেই কিন্তু আমরা লিখতে পারবো ইনশাআল্লাহ। এবার এই সরকারের ব্যয় নিয়ন্ত্রণ প্রক্রিয়া বা পদ্ধতি আলোচনা করব। আমরা জানি যে এই যে সরকারি হিসাব নিয়ন্ত্রণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে বর্ণিত কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের পদ সৃষ্টি হয়েছে। বিশেষ করে এই 127 নং অনুচ্ছেদে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল 127 থেকে 132 নং অনুচ্ছেদ পর্যন্তের মধ্যে বলা আছে, তাই না? বিভিন্ন কার্যক্রম গঠন সম্পর্কে এবং অডিট সম্পর্কে বিভিন্ন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজির কার্যক্রম সম্পর্কে বলা হয়েছে সংবিধানের আলোকে। এছাড়াও সরকার কর্তৃক জারিকৃত বিভিন্ন আইন রয়েছে কিন্তু এই সরকারি ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য, সেগুলো একটা একটা করে আলোচনা করছি। লক্ষ্য করি, যেমন জেনারেল ফাইন্যান্সিয়াল রুলস, অডিট কোড, ট্রেজারি রুলস, বাজেট ম্যানেজমেন্ট আইন, দি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অ্যাক্ট, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, দি পাবলিক অ্যাকাউন্টস ডিফল্ট অ্যাক্ট এবং বিশেষ করে ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার ইত্যাদি। মানে কি, এর বাইরে আরও আছে, আমি এগুলো সামনে উপস্থাপন করেছি। এখন এর পাশাপাশি আমাদের আরও যে সমস্ত এই কমিটি রয়েছে এগুলো দেখভাল করার জন্য, সেগুলো কি এই যে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি। সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি এর মধ্যে যে 76-এর ক অনুচ্ছেদে বলা আছে যে এই পাবলিক অ্যাকাউন্ট কমিটি যেটা পিএসসি, তো এর মাধ্যমে এগুলা বিশেষ করে নিয়ন্ত্রণ করা হয়, তাই না? এছাড়াও অর্থ মন্ত্রণালয় আছে, তাই না? তারপরে এই লাইন মিনিস্ট্রি ডিভিশনস আছে। এছাড়াও রয়েছে প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিসার, সচিব মহোদয়, প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিসার, সচিব মহোদয় প্রত্যেকটা সচিবালয়ে, তাই না? তারপর কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস আছে, চিফ অ্যাকাউন্টস অফিসার আছে, সিএও, তাই না? আর উপরে হচ্ছে পিএও, প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার। তো যাই হোক, মন্ত্রণালয় এবং বিভাগের অভ্যন্তরীণ বাজেট ম্যানেজমেন্ট কমিটি আছে, বিভাগীয় অ্যাকাউন্টস অফিস আছে, প্রত্যেক বিভাগে একটা করে যে বিভাগীয় অফিস, তাই না? জেলা অ্যাকাউন্টস অফিস আছে, এছাড়াও থানা অ্যাকাউন্টস অফিস আছে এই নিয়ন্ত্রণ করার জন্য। সর্বোপরি সরকারি ব্যয় নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পর্যায়ে সরকারি হিসাব দপ্তর রয়েছে এবং এই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সরকারি ব্যয় নিয়ন্ত্রণের মুখ্য ভূমিকা পালন করে থাকেন। আচ্ছা, এর পাশাপাশি না আমাদের এই অর্থ বিভাগ যে সমস্ত দপ্তর এবং উন্নয়ন কর্মসূচিতে বাজেটের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এদের সম্পর্কে আমাদের কিছু লিখতে হবে। যেমন লক্ষ্য করি, অর্থ বিভাগ যে সকল দপ্তর এবং উন্নয়ন কর্মসূচিতে বাজেট বরাদ্দের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক ক্ষমতা অর্পণের মাধ্যমে কোনো পর্যায়ে কার কি ধরনের দায়িত্ব আছে সেগুলি সুনির্দিষ্ট করে দেয়, তাই না? সুনির্দিষ্ট করে বলে দেয় অর্থ মন্ত্রণালয় স্পেসিফিক। এবং
যে কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মন্ত্রণালয়, বিভাগ বা বিভাগীয় প্রধান বা প্রকল্প পরিচালকদের ক্ষেত্রে আর্থিক ক্ষমতা স্পষ্ট করে দেন এই নিয়ন্ত্রণের জন্য, ব্যয় নিয়ন্ত্রণের জন্য। এছাড়াও বরাদ্দকৃত অর্থের মধ্যে প্রকৃত ব্যয় সীমাবদ্ধ রাখার জন্য নির্দেশনা সহ অর্থ বিভাগের পূর্ব সম্মতি ছাড়া সম্পূরক মঞ্জুরি পাওয়া পূর্ব সম্মতি ছাড়া সম্পূরক মঞ্জুরি পাওয়া বা এই ক্ষেত্রে প্রদান করতে এই বিশেষ করে নির্দেশনা প্রদান না করা হলে সেটি বিশেষ করে প্রত্যাশার কোনো অর্থ ব্যয় বলে গণ্য হবে না। ঠিক আছে, তো এইভাবে আমরা আলোচনা করতে পারি। আরও আমরা অন্যান্য বই পড়ে যদি পাই সেগুলো লিখতে পারি। এক কথায় সরকারি ব্যয় নিয়ন্ত্রণের জন্য এই বিশেষ করে বিভিন্ন প্রক্রিয়া সরকার যেগুলি অনুসরণ করার মাধ্যমে বা বাস্তবায়ন করার মাধ্যমে সরকারি ব্যয় নিয়ন্ত্রণ করে সেগুলি আমরা এখানে আলোচনা করেছি, পাশাপাশি আমরা আলোচনা করতে পারি।